চিল্লাবে না কিন্তু কেউ। এরপরে রাতের বেলা হ্যাঁ শুভ ওরা খেতে বসেছে। এখন সজনে খালিতে একদম একদম হচ্ছে জঙ্গলের ধার ঘেসে রয়েছি, আর এখানে কোনো নেট নেই, কিছু নেই, একদম একদম। এটা আমাদের হচ্ছে সুন্দরবনে হচ্ছে সেকেন্ড দিন। তো আজকেই মেন অনেক জায়গায় ঘোরাবে। কালকে আমরা তো একবার ডিরেক্ট বাড়ির থেকে এসেছিলাম, আর সত্যি বলতে সেরকমভাবে ভিডিও আমি কালকে করে উঠতে পারিনি, আমার শরীরেও দিচ্ছিল না, আর এত কিছু মেনটেন করা যাচ্ছিল না। তো আজকে একটু ফ্রেশ লাগছে। রাতে হয়তো আজকেও ঘুম হয়নি, কারণ আমি তো 4টের মধ্যে উঠে গেছি, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে, রেডিমেডি দেখো হয়ে। এই যে ননটাই দেখো 4টের সময় উঠেছে, ননটাই 4টের সময় উঠে বসে আছে, আর এখন ঝিমোচ্ছে রে, আর ভালো লাগছে না ননদের। ও দাঁড়াতেই দেবে না 1 মিনিট, দেবে না তো, চলে গেলাম। কুয়াশা দেখো, এদিক দিয়ে কুয়াশা। উঠে পড়েছি, সবাই চলে এসছে। সকাল রাম ঠাকুরের ভক্ত নিয়ে নেবে। আমরা এসেছি এখন সজনে খালিতে, এই যে সজনে খালি। চলো, এখানে বেশি সময় দেওয়া যাবে না বলছে। ওইদিকে ননটাই ওইদিকে বোর্ডে শুয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, তাই শুভ রয়েছে, আর আমরা এখানে বেশি সময় দেওয়া যাবে না বললো, তাই দৌড়ে দৌড়ে এসেছি। আমি থাকতাম, বাট আমার তো একটু কাজ, এটা ফটো তোলা ভিডিও করা, তো আমাকে এখানে আসতে হয়েছে। দেখছি আমি যদি তাড়াতাড়ি যেতে পারি তো শুভকে আবার এখানে পাঠাবো। কত হনুমান আর কত এখানে কচ্ছপের মুখ বেরিয়ে রয়েছে, ওই দেখ জলের মধ্যে, ওই যে মুখ বাড়িয়ে দেখ, অনেক কচ্ছপ আর অনেক হনুমান। ছোট ছোট আমার আছে অমর রপ্তান, 65 গ্রাম পাশে আমার বাড়ি। যেহেতু আমরা সুন্দরবনে ঘুরতে এসে, তাই আমাদের প্রত্যেক আমার স্তর বিন্যাসে প্রণাম ভালোবাসা নেবেন। আমি আজকে আমাদের সঙ্গে সারাদিন জঙ্গলের মধ্যে ভিজিট করব, অর্থাৎ যে আমাদের আজকে ট্যুরের যে প্রোগ্রামগুলো রাখা আছে, জঙ্গলের মধ্যে 3টে পয়েন্টে নামতে পারবো। একটা সজনা খাল। উনি হলেন আমাদের আজকের গাইড, উনি থাকবে আজকে সারাদিন আমাদের সাথে। তো আমাদের এখানে যাবতীয় সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছেন, যেটা শুনতে খুবই ভালো লাগছে, কারণ এমনি এমনি দেখে হয়তো অতটা আমাদের উপভোগ করতে পারতাম না, যতটা উনি বলছেন সুন্দরবন সম্বন্ধে, সেটা শুনতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে সব কিছু, এটা একটা জু তো বলবো না, জুটা পরে দেখেছি, এখানে একটা নর্মালি সব কিছু রয়েছে। আর এখানে হচ্ছে মেইন হচ্ছে কচ্ছপের জন্যই ফেমাস, কচ্ছপের ব্যাপারে সব কিছু বললেন এখানে। আর এখানে দেখো ছোটো ছোটো হনুমানগুলো কি সুন্দর খেলছে, তো খুব ভালো লাগছিলো দেখে, মানে মনটাই খুব ইসে হয়ে গেছে দেখে বাচ্চাগুলোকে। আর এই টাওয়ারটা দেখছো, এই টাওয়ারটাতে কিন্তু উঠে প্রথমে আমি ভেবেছি ওপরে হয়তো কিছু দেখার আছে, বাট উপরে দেখে কিছুই নেই। তো এখানে দেখো তারপরে উপরে উঠে মেন কারণটা হচ্ছে এখান থেকে উঠে বনটা কতটা সুন্দর, সেইটাই মেন দেখার বিষয়। আর সত্যি কতটা সুন্দর লাগছে, চারিদিক জঙ্গল আর জঙ্গল জঙ্গল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে জঙ্গল, তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর এইদিকে চলে এসেছি এবার কিন্তু সুন্দরবনের নাম সুন্দরবন কেন তার কারণ জানতে। এই গাছটি দেখছো, এই গাছটি হচ্ছে তার কারণ, সুন্দরী হচ্ছে এই গাছটির নাম হচ্ছে সুন্দরী গাছ। তো এই সুন্দরী গাছের নামের জন্যই কিন্তু সুন্দরবন। তারপরেই কিন্তু আমরা চলে আসলাম সব কিছু দেখে লঞ্চে, আর লঞ্চে এসে কিন্তু ননটাকে টাইম টু টাইম খাওয়া দাওয়া, সেটা তো আগে মেন, তোকে খাইয়ে দিয়েই কিন্তু আমাদের দিয়ে দিল হচ্ছে টিফিন। আর সব তো টাইম টু টাইম তো কিন্তু দিয়েছে আজকে লুচি আর চানা মশলার খাওয়ার দাওয়ার কিন্তু সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো। যেটা ভেবেছিলাম হয়তো খাবার দাবার ভালো না হলে খাবো কী করে, তো খেতেও খুব সুন্দর। তো এখানে যেতে যেতেই দেখি আমরা এদিকে হচ্ছে, এটা কি বলো তো, না 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 না, এটা কিন্তু বাঘ নয়, এটা কিন্তু হরিণ। আর এখানটা পুরো খোলা রয়েছে, কোনো নেট দেওয়া নেই, একদম জঙ্গলের ধার ঘেঁষে আমরা যাচ্ছি। আর এই হরিণটা ঘুরছিল, আর হরিণটা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে দেখি যে পাশ দিয়ে ও এরকম উঁকি মারছে কীরকম, মানে কিছু আসছে কি না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আর বাঘ দেখা কিন্তু এত সহজ নয়, বাঘ কিন্তু সন্ধ্যার দিকে বেরায় ওনাদের কথা অনুযায়ী। তো ভাগ্যে ভবিষ্যতে যদি থাকে কোনো দিনও বাঘ দেখবো।
কিন্তু এই জঙ্গলের একদম ধার ঘেঁষে যেতে কিন্তু সত্যিই ভয় লাগছিলো। ভাবছিলাম যদি কিছু একটা দেখা যায়, যদি কিছু আক্রমণ করে তাহলে কীরকম হবে, কারণ ননটাই হওয়ার পর থেকে কিন্তু এই বিষয়টা আমার খুবই ভয় লাগে যে কিছু যদি আমার হয়ে যায় বা ও আছে সাথে, ওর যদি কিছু হয়ে যায় মানে ভীষণ ভয় লাগে। তো যাই হোক, টাইম টু টাইম বলে দিলাম খাওয়ার। এবার সকাল, তারপরে টিফিন খাওয়ার পরেই কিন্তু আবার দিয়ে দিয়েছে চা, তখন প্রায় বাজে 10টা। তারপরে স্ন্যাক্সে দিয়েছিল তোমার এখানে আজকে চিংড়ি মাছ ভাজা। তো আর আগামী দিন দিয়েছিল হচ্ছে লোটে না আমুদি মাছ ভাজা। তো সেটা তো দেখাইনি এখানে, তোমাদের অন্য ওটা পার্টে দেখাবো। তো এটা আজকে সেকেন্ড দিন যেহেতু, তো খেতে ভালোই ছিল, কিন্তু ছোকরা যেহেতু ছাড়াইনি, ওটা শরীর খারাপেরই লক্ষণ। তো করে আমরা এসেছি দেবিকা ক্যাম্পে। তো এই দেখি কি দেখা যায় এখানে, কি দেখার বিষয় আছে, চলো। এটা কিন্তু একটা জঙ্গলের মধ্যেই স্থান, যেখানে কি দেখার বিষয় ছিল সেরকম কিছুই দেখা যায়নি, তাই জন্য আর কিছু তোলা হয়নি। আর এরপরে চলে এসেছি লঞ্চ, আর লঞ্চে অবস্থাটা দেখো একটু, কতটা যা ভয় পেয়েছি আমরা। ঘুম পেয়ে গেছে। ও মাই গড, এই যে জয়মা করছে। ওর ভয় পাচ্ছে না, ওর মা ভয় পাচ্ছে। দিক দিয়ে খোলা, এই জন্য এত দুলছে, চারিদিক থেকে খোলা, চারিদিক থেকে খোলা। হাওয়ার স্পিডটাতেই বুঝতে পারছো তোমরা। এরপরে নেমে গেলাম আমরা নেক্সট স্পটে। তো এখানে একটু দেখার বিষয় বলতে, এটা একটা জু টাইপ। তো এখানে একটা মার্কেটও ছিল বেশ বড়সড়, আর বারবার করে আমাদের বলে দেওয়া হয়েছে যে এই মার্কেটে যাওয়ার সময় অন্তত কোথাও দাঁড়ানো যাবে না, কিচ্ছু কেনা যাবে না। তো প্রথমে একটা পার্কের মতন ছিল সামনের দিকটা, তারপর ভেতরে কিন্তু পুরো জু টাইপের ছিল। জুতে সেরকম কিছু ছিল না, কিন্তু এটা একটা জঙ্গলটা জাস্ট নেটের মতন করে আটকানো। আর এখানে দেখো আমি রাম তুলসী গাছ দেখতে পেলাম হঠাৎই, কেন তার জন্য তুললাম আর কি। এটা কি চিড়িয়াখানাটাই ঝড়খালিতে। তো এখানে আমরা বাঘ দেখলাম একটা অনেক বড়, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, এটা নিয়ে দুটো পেছন ঘুরিয়ে। আর এখানে দেখলাম কুমির, আর কিছু দেখলাম হরিণ দেখি। তো এই দেখলাম, দেখছি আর কি দেখা যায়, চলো। ওরা ওরকমই করে না, আসল দেখো নানটাই দেখছিস না, নানটাই দেখ, ওই দেখ, কেমন করে খাচ্ছে দেখো বাবা। এই দেখো আরেকটা আসছে, ওই দেখ ভাত খাচ্ছে কুড়িয়ে। তারপর লঞ্চে উঠে কিন্তু দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো এখানে কিন্তু মেন খাওয়া দাওয়া, কারণ শুভ কিন্তু এসছে এখানে খাওয়া দাওয়াই দেখেই সব ভিডিও। তো প্রথমে দিয়ে দিয়েছিলো এখানে ডাল, দেন দিয়ে দিয়েছিল কিন্তু মনে হয় ভাজা, তারপরে তোমার বাঁধাকপি টাইপস দিয়েছিল, খুব ভালো হয়েছিল। দেন কিন্তু দিয়েছিল কাতলা মাছ, আর লাস্টে দিয়েছিল চিংড়ি মাছটা সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর তুমি চিংড়ি মাছের সাইজটাও দেখাচ্ছি, তুমি দেখবে তো বুঝতে পারবে, খুব সুন্দর রান্না। রাতের রান্নাটাও কিন্তু খুব ভালো খাইয়েছে, রাতে কিন্তু খাসির মাংস খাইয়েছে। খাওয়া দাওয়ায় কিন্তু কোনো কঞ্জুসমি নেই, খুব খুব ভালো খাওয়া দাওয়া। তোমরা যারা খেতে ভালোবাসো তো লঞ্চের এখানে গিয়ে তোমরা খেতে পারবে, মানে খুব মন খুলে খেতে পারবে, কারণ ওরা মন খুলে খাওয়ায়। একবারের জায়গায় দুবার জায়গায় 3বারও দিতে রাজি একদম। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখানে দেখো বাদাম নিয়েছি, ফুল নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তো আমরা এখন বাদাম খাচ্ছি। ভালো সব দোকানে, আমি বাদাম কখনো খাই না। খাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এবার চলে গেলাম আমরা হোটেলে। তো হোটেলে গিয়ে কিন্তু ফ্রেশন আপ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। আর আমাদের হোটেলের সামনেই কিন্তু একদম ছিল মার্কেট। তো সমুদ্রের মতনই অনেকটা সরু, সুন্দর, কিন্তু অত বড়ও নয়। তো এখানে প্রথমেই খেয়ে নিলাম আমরা পিওর গুড়ের মিষ্টি। উফ, কি দারুণ যে মিষ্টিটা, পুরো ছানা, পিওর ছানার, দারুণ। তো এখানে ননটাইকে সব খেলনা কিনে দেওয়া হচ্ছিলো, ভয় দেখানো হচ্ছিলো, খুব কিন্তু আমরা মজা করেছি। আর এখানে মাছ ভাজাও কিন্তু ছিল,
যদিও আমরা খাইনি, আমরা হোটেল থেকেই কিন্তু স্ন্যাক্স খেয়ে এসেছিলাম। তো এখানে কিন্তু যা শপিং করার করে কিন্তু আমরা হোটেলে ফিরে গেছি, বেশিক্ষণ আমরা ঘুরিনি, কারণ এখানে তাড়াতাড়ি খেতে দিয়ে দেয়, খেয়ে দেয় কিন্তু আবার শুয়ে পড়তে হয় তাড়াতাড়ি, কারণ আমাদের কিন্তু একদম সকাল সকাল উঠেই কিন্তু আবার বেরিয়ে পড়তে হবে। আর কালকে কিন্তু আমরা চলে যাচ্ছি, তো কালকেরটা তো কালকের পার্টে দেখাবো। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে। আজকে রাত্রিবেলা ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। খেতে কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু ফ্রাইড রাইসটা যেন বাঙালি খাওয়ার থেকে একটুখানি কেমন জানি হয়েছিল, বাট সব খাওয়ার দাওয়াই খুবই খুবই ভালো। হয়তো ফ্রাইড রাইসটা ওনারা খুব একটা ওখানে চলে না, কিন্তু খাবার কিন্তু খুবই খুবই ভালো ছিল। অন্য অন্য যত খাবার খেয়েছি, খাসির মাংস বলো থেকে শুরু করে যত খাবার খুব খুব ভালো খেয়েছি। তো আজকের পার্টটা এখানেই, নেক্সট পার্টে দেখা হচ্ছে।